আসসালামু আলাইকুম। নগর উপরে দুইটা চিহ্ন দেখতেছেন এবং নগর কিনারা অনেক সময় ঘা হয়ে থাকে। এই ধরনের প্রবলেম হলে দ্রুত চিকিৎসা নেবেন। এগুলো ক্যালসিয়াম, আয়রন, খনিজ পদার্থ থেকে হয়ে থাকে। এরপরে যে ছবিটা দেখতেছেন, আমাদের দেশে অনেকেই বাম হাতে লেখে। তো বাম হাতে যারা লেখে, ডান হাতে যারা লেখে, তো বাম হাতে যারা লেখে ডান হাতের থেকে 9 মাস পিছিয়ে থাকে। তারা 9 মাস কাজ পিছিয়ে থাকে, কারণ আমাদের দেশে সব ক্ষেত্রেই ডান হাতের ব্যবহার হয়। এটা জিহ্বা অতি সংবেদনশীল। এটা আমরা যে আঙ্গুলের ফিঙ্গার দিই, সেই আঙ্গুলের ফিঙ্গার থেকে জিহ্বার ফিঙ্গার এর থেকেও বেশি ভালো কাজ করে থাকে। এখন যে ছবিটা দেখতেছেন, একটা মানুষের 50 কেজি ওজনের একটা মানুষের 5 লিটার পানি প্রয়োজন। এর থেকে যদি কম থাকে তাহলে সে পানির অভাবে সে মারা যেতে পারে। এটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আঙ্গুলের ফিঙ্গারের কথা এর আগে এটা বলছি, ছবিটা পেছনে চলে আসছে। এখন যেটা ছবি দেখতেছেন, এটা মানুষের শরীরের ঘাম। মানুষের শরীরের ঘাম মূলত পা, হাত এবং মুখে হয়ে থাকে। তো এই জন্য মানুষের প্রচণ্ড ঘামায়। আর মানুষের ঘামের গ্রন্থিগুলা ছেলেদের ক্ষেত্রে পায়ে বেশি হয়ে থাকে, মেয়েদের পায়ে ঘামের গ্রন্থিগুলো কম থাকে এবং বন্ধ থাকে। মেয়েদের পায়ের ঘামের গ্রন্থিগুলো কম থাকার কারণে বা বন্ধ থাকার কারণে তাদের পা কম ঘামে, দুর্গন্ধ কম হয়। ছেলেদের পায়ে ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি থাকে, সেজন্য তাদের পায়ে দুর্গন্ধ বেশি থাকে, ঘামের দুর্গন্ধ বেশি থাকে। এখন যে ছবিটা দেখছেন, জিহ্বা দ্বারা আমরা বিভিন্ন ধরনের খাবারের স্বাদ অনুভব করে থাকি। খাবারের স্বাদ বিভিন্ন ধরনের, টক, মিষ্টি, ঝাল, যে ধরনের হোক, এটা আমরা কিন্তু জিহ্বা দিয়ে নিয়ে থাকি। জিহ্বা কিন্তু এক একটা খাবারের জন্য এক একটা আলাদা কোনো কাজ করে না। একটা জিহ্বাই সবগুলো খাবারের একসাথে কাজ করে। কখন কোনটা কী ধরনের স্বাদ, কখন কোনটা কীরকম লাগবে, সেটা জিহ্বা দ্বারা আমরা বুঝতে পারি। ঠোঁট একটা অতি সংবেদনশীল একটা অংশ আমাদের শরীরের। এটা পেছনে যেই মেসেদাক নামে একটা পেশি থাকে, সেই পেশির মাধ্যমে আমরা খাবার চিবিয়ে খেতে পারি। এখন যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা ক্যান্সার রোগীদের জন্য। ক্যান্সার যাদের হয় তাদের কেমোথেরাপি দেওয়া হয়। এটা পার্শ্ব প্রতিক্রিয়া, তাদের মাথার চুল পড়ে যায়। কিন্তু সুস্থ মানুষের চুল প্রতিদিন 0.0 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে, এটা মনে রাখতে হবে। আবার সুস্থ মানুষের চুল প্রতিদিন 0.0 সেন্টিমিটার, 0.03 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে থাকে। এখন যে ছবিটা দেখতেছেন, আমাদের মস্তিষ্কে সাধারণত 37% পানি দিয়ে তৈরি হয়, কারণ এবং এটার সাথে 30% অক্সিজেন কাজ করে, কারণ সারা শরীরে সমস্ত শরীরের কাজগুলা আমাদের মস্তিষ্ক করে থাকে। এর জন্য এটার মধ্যে 30% অক্সিজেন, শরীরের বেশিরভাগ অক্সিজেন, 30% অক্সিজেন মস্তিষ্কে ব্যবহার করে এবং 37% পানি মস্তিষ্কে লাগে। খাবার, এখন আমাদের একটা সুস্থ মানুষ 70 বছর পর্যন্ত সে 30,000 কেজির ওপরে খাবার খেয়ে থাকে প্রায়। আর কি বলবো, এ বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।